নমস্কার বন্ধুরা, ছানা দিয়ে পরোটা বানিয়ে নেব। এই যে দেখুন, একটা পাত্রে আমি ছানা নিয়েছি কিছুটা। দেখুন, এখানে ছানা নিয়েছি প্রথমে, তারপর আটা নেব। ছানা এবং আটা পরোটা বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন, ছানা এবং আটা মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর শুকনো লঙ্কা দুটো কেটে নিলাম, ভেজে নিতে হবে। এবং এর সঙ্গে গোটা জিরে ভেজে নিতে হবে। এইভাবে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নিয়ে আটা এবং ছানার সঙ্গে মেখে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে ছানার পরোটা বানিয়ে নিতে হবে। খেতে অসাধারণ ছানার পরোটা। ডিনারে খেতে পারেন কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন। নুন দিতে হবে, সাদা তেল দিতে হবে, তারপর মাখিয়ে নিতে হবে। ছানার সঙ্গে আটা একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে নিতে হবে ছানার পরোটা। সাদা তেল হাতে নিচ্ছি, তাহলে হাতে লাগবে না, লেচিগুলো ভালো করে বানানো যাবে। সেই জন্য হাতে সাদা তেল একটু নিতে হবে। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন সবাই। বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন। ছানার পরোটা এইভাবে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, একটা পাত্রে রেখেছি, মেখে নিলাম। একটা একটা করে লেচি বানিয়ে নিচ্ছি এখন। এইভাবে বানিয়ে নিতে হবে ছানার পরোটা। এইভাবে, এই যে দেখুন, একটা পাত্রে এখন রেখেছি। লেচিগুলো এইভাবে বেলে নিতে হবে চাকি বেলাতে। এরপর বেলে নিতে হবে, আটা দিয়ে বেলে নিয়েছি। তারপর তাওয়াতে একটা করে সেঁকে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নেবেন। এভাবে বানিয়ে নিচ্ছি ছানার পরোটা। এই যে দেখুন বন্ধুরা, সর্ষের তেল দিলাম। দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে, উল্টে দিতে হবে। ছানার পরোটা এইভাবে বানিয়ে নিতে হবে। বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই বলবে আবার খাবো, বারবার খাবো বলবে ছানার পরোটা এইভাবে বানিয়ে নিলে। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন ছানার পরোটা। উল্টে দিলাম, এইভাবে উল্টে দিতে হবে। দু পিঠ উল্টে দিয়ে ছানার পরোটাগুলো ভেজে নিতে হবে। খেতে অসাধারণ, খুব ভালো লাগবে। দেখবেন বাড়ির সবাই পছন্দ করবে। এইভাবে ছানার পরোটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। এই যে দেখুন, একদম মুচমুচে খাস্তা নরম পরোটা, খুব সফট হয়েছে পরোটাগুলো। একটা করে ভেজে নিতে হবে, দু পিঠ উল্টে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে। এই যে দেখুন পরোটাগুলো, খেতে বেশ অসাধারণ, খেতে ভালো লাগছে।
দু পিঠ ভেজে নিতে হবে এইভাবে। পরোটা খেতে খুব ভালো লাগে, জানেন তো বন্ধুরা। গরম গরম পরোটা কিংবা গরম চায়ের সঙ্গে পরোটা, তারপর ছানার পরোটা, নিরামিষ পরোটা, নিরামিষ ছানার পরোটা। এইভাবে বানিয়ে নিতে হবে পরোটাগুলোকে। এবং গ্যাসের ফ্লেমটা কম আঁচে ভেজে নিতে হবে, কম আঁচ করে দিতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে পরোটাগুলোকে। দু পিঠ এইভাবে ভেজে নিতে হবে ছানার পরোটা, নিরামিষ ছানার পরোটা। সবাইকে শেয়ার করে দেবেন, তারপর আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। পরোটাগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে, দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আর ধরে ধরে বেলতে হবে। পরোটাগুলো যখন বেলবেন খুব আস্তে আস্তে ধরে ধরে বেলতে হবে। ছানার পরোটা তো খুব নরম, সেই জন্য আস্তে করে ধরে ধরে বেলবেন, তাহলে খুব সুন্দর করে বেলা যাবে। এবং যখন মাখবেন জল না দিয়ে মাখবেন। আটা নেবেন, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন পরোটাগুলো। আমি আটা দিয়ে করেছি, আপনারা ময়দা দিয়েও করতে পারবেন পরোটা। এই যে দেখুন, আজকের মতন তাহলে